আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে প্রতিবেশী পাকিস্তান। এতে ধ্বংস হয়ে গেছে দেশটির একটি নিভৃত গ্রাম। নিহত হয়েছে নারী, শিশুসহ অন্তত 15 জন। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বেশি। দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকের কয়েক ঘন্টা যেতে না যেতেই এই হামলা চালায় পাকিস্তান। অথচ বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিভেদগুলো দূর করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এবং দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করছেন মোহাম্মদ সাদিকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। ছবিটির সঙ্গে সংযুক্ত বার্তায় মোহাম্মদ সাদিক বলেন, আমরা আজ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছি। বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে আমাদের। বৈঠকে আমরা দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে নিয়ে যেতে ঐকমত্যে পৌঁছেছি। আগের দিন আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হাক্কানির সঙ্গেও বৈঠক করেছেন মোহাম্মদ সাদিক। সে তথ্য এক্স বার্তায় উল্লেখ করেছেন তিনি। মোহাম্মদ সাদিক এবং আমির খান মুত্তাকির বৈঠকের 12 ঘন্টার মধ্যে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। পাকিস্তানি বিমান ঠিক কখন কিভাবে আফগানিস্তানের অভ্যন্তরে প্রবেশ করেছে সে তথ্য অস্পষ্ট, কারণ হামলার দাবি এখনো একতরফা। পাকিস্তানের সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে অবস্থানরত পাকিস্তানি তালেবানের একাধিক সন্দেহভাজন আস্তানাকে লক্ষ্য করে বিমান হামলা করা হয়। এতে জঙ্গিদের একটি প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দিতে সক্ষম হয় পাকিস্তানি বাহিনী। এই হামলায় কিছু তালেবান জঙ্গি নিহত হয়েছে, তবে আরব নিউজকে সংখ্যাটি নিশ্চিত করতে পারেনি তথ্যদাতা। সংবাদ মাধ্যমটি 4 জন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের একটি পাহাড়ি এলাকায় এ হামলা চালানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন তারা, কারণ মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি নেই তাদের। কর্মকর্তারা যুদ্ধবিমান আফগানিস্তানের গভীরে গিয়েছিল কিনা এবং কিভাবে হামলা চালানো হয়েছিল তা স্পষ্ট করেননি। পাকিস্তানি সামরিক বাহিনীর কোনো মুখপাত্র আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। মার্চের পর থেকে পাকিস্তানি তালেবানদের কথিত আস্তানায় দ্বিতীয়বারের মতো এ ধরনের হামলা হলো। প্রথমবার পাকিস্তান বলেছিল আফগানিস্তানের অভ্যন্তরে সীমান্ত অঞ্চলে সন্ত্রাসীরা অবস্থান করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুধু সন্ত্রাসীদের ওপরই হামলা হয়েছে। এদিকে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে নারী ও শিশু সহ বেসামরিক লোকদের। হতাহতদের বেশিরভাগই ওয়াজিরিস্তান অঞ্চলের উদ্বাস্তু। আফগানিস্তান এই কার্যকলাপকে আন্তর্জাতিক নীতি বিরোধী একটি নৃশংস কাজ বলে মনে করে এবং তীব্র নিন্দা জানায়।